আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে রান্না করব গরুর মাংস। ভেবেছিলাম রেসিপি আকারে শেয়ার করব, তো সেইভাবে ভিডিও করেছিলাম, বাট রেসিপি আকারে আর শেয়ার করছি না। তো যাই হোক, গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর তারপর হচ্ছে সাথে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর এই যে সমস্ত মশলা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, তারপর হচ্ছে জিরা ধনিয়া লবঙ্গ এলাচ এগুলো বাটা, সাথে হচ্ছে একটা না দুইটা পেঁয়াজ হচ্ছে আমি একটু কুচি করেও নিয়েছি। তো সব মিলিয়ে হচ্ছে এখন আমি রান্না স্টার্ট করব। গরু মাংস রান্নার ক্ষেত্রে সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে আগে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে বসিয়ে দিই, যাতে হচ্ছে খুব সুন্দর মতো এটা সিদ্ধ হয়ে যায়। সত্যি কথা বলতে গরুর মাংস রান্না করার জন্য আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা হচ্ছে একটা পাতিলে করে যদি গরুর মাংসটা রান্না করা যায় খুবই হালকা আঁচে অনেকক্ষণ ধরে, তাহলে সেই মাংসটা খেতে অনেক বেশি মজা হয়, এবং সেটা হচ্ছে মাটির চুলায় হলে সবচাইতে বেশি ভালো হয়। যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু চাইলে আস্তে আস্তে করে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে হচ্ছে গরুর মাংস রান্না করে পাতিলে রান্না করে খাওয়া সম্ভব নয়। এই জন্য হচ্ছে সহজ উপায়ে প্রেশার কুকারে দিয়ে থাকি। তো আমি হচ্ছে এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম ভালো করে, তারপর সেখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এখানে এখন আমি মাংসগুলো দিয়েছি। এখানে হচ্ছে এগুলো হচ্ছে কোরবানির মাংস, এখানে হাড্ডি চর্বি এবং মাংস সব কিছুই মিলানোই আছে। তারপর হচ্ছে আমি এখানে, তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এই যে গরু মাংসটা কিন্তু এখানে আমি খুব ভালো করে আস্তে আস্তে করে কিছু সময় একটু কষিয়ে নিব, তারপর হচ্ছে এটা ট্রান্সফার করে দিব হচ্ছে যেটা বললাম প্রেশার কুকারে। তা না হলে হচ্ছে সিদ্ধ হতে অনেক সময় লাগবে, আর গ্যাস সিলিন্ডারে হচ্ছে এত সময় নেই সিদ্ধ করার, সত্যিই সময় নেই। তারপরেও মাঝে মাঝে কিন্তু আমি করে থাকি, একেবারে যে করি না সেটা কিন্তু না, কিন্তু ব্যাপার হয়েছে এখন কিন্তু আমার গ্যাস যে কোনো সময় চলে যাবে, তাই প্রতিদিন রান্না করতেছে একটু রিস্ক নিয়ে। কারণ হুট করে একটা রান্নার মাঝখানে যদি গ্যাস শেষ হয়ে যায়, ফোন করে গ্যাসটা আবার এনে সেই রান্নাটা আবার করা একটা ঝামেলা। রান্না শেষ হলে গ্যাস চলে গেলে সমস্যা নাই। তো এই জন্য হচ্ছে একটু হিসাব করে এখন চলতেছি। এখন হচ্ছে এই যে প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখন আলু দিয়ে পরিমাণ মতো ঝোল দিব, পানিটা একটু বেশি দিব, কারণ গতদিন গরুর মাংস রান্না করার সময় আমার এই রান্না করা গরুর মাংস তল থেকে প্রায় লেগে যাচ্ছিল, মানে ঝোলের পরিমাণটা একটু কম হওয়াতে অনেকগুলো সিটি দেওয়ার পর তলে হচ্ছে লেগে গিয়েছিল, সেটাই আজকে আর করছি না। তো আমার ছেলে হচ্ছে মিষ্টি খেতে খুবই পছন্দ করে, বাট আমাদের এতটা সামর্থ্য নেই যে সবসময় ওকে মিষ্টি খাওয়াবো। তো কখনও যদি সুযোগ সুবিধা হয়, কাছে আমার কিছু টাকা থাকে, আমি অবশ্যই চেষ্টা করি সেটা দিয়ে আমার ছেলেকে একটু মিষ্টি খাওয়ানোর। তো কিছু খেজুর মিষ্টি নিয়ে এসেছিলাম, এগুলোকে আমাদের এখানে ছোট ছোট কালো জামের মতো বেবি সুইট খেজুর মিষ্টি বলে আর কি। তো এটা বেশ কিছুটাই নিয়ে এসেছিলাম, তো সবগুলাই খাওয়া হয়ে গিয়েছে, বাকি আছে এই যে 4টা না 5টা, এটা এখন বের করে দিলাম। সেই সাথে নিয়ে এসেছিলাম অনেক মজার জিলাপি, গরম গরম জিলাপি, যদিও এটা গতকাল এনেছিলাম, এখন কিন্তু ফ্রিজে রাখার ফলে এটা একটু নরম হয়ে গিয়েছে। আর জিলাপি খেতে আমার অনেকই ভালো লাগে। তো এখন হচ্ছে এই যে আমি জিলাপিগুলো নিয়ে নিচ্ছি আর আমার বাবুকেও দিয়ে দিব। তো আমার মতো কে কে আছেন যে মিষ্টি খেতে ভালোবাসেন, বাট সবসময় সামর্থ্য হয় না বলে খেতে পারেন না? যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটুকু সামর্থ্য দিয়েছে, যাই দিয়েছে সেটুকের জন্যই আলহামদুলিল্লাহ, মনে আফসোস রাখতে নেই। তারপর হচ্ছে যে বিকাল টাইম রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, আমাদের খাওয়াও শেষ। তো একটু বাইরে বের হব, ছেলের বাবা বলছিল তাকে একটু চা দেওয়ার জন্য, তো তাকে হচ্ছে আমি একটু চা দিচ্ছিলাম। ইদানিং হচ্ছে তার বেশ চায়ের নেশা হয়েছে দেখতে পাচ্ছি, যেটা আমার জন্য একদমই ভালো না। বারবার চা চাইলে কিন্তু চা দিতে ইচ্ছে করে না। আজকে সকাল থেকে হচ্ছে 2বার তার চা খাওয়া হয়ে গেল, এবং রাতেও একবার চেয়েছে, আমি ভয়েস দেওয়ার আগে চা চেয়েছে, তখন আমি তাকে আর চা দেয়নি। তো বাহিরে গিয়েছিলাম, খুব একটা ভালো লাগতেছে না, ছেলেকে হচ্ছে একটু ঘোরানোর জন্য বাইরে গিয়েছিলাম, তেমন কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে না। আর ছেলের বাবা তো ঘুরতে তেমন একটা পছন্দ করে না, খানিকটা জোর করে যেতে হয়, বাট জোর করে যেতে আমারও ইচ্ছা লাগে না।
কারণ সবার যদি মন মানসিকতা একরকম না হয় তাহলে সেখানে কোনো আনন্দই থাকে না। তো বাহিরে বের হয়েছিলাম, তারপরে এই যে বাসার পাশে হচ্ছে এখানে ফুটবল খেলা হচ্ছে, সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি জানি না আমার কোন কোন আপুরা এখনও পর্যন্ত আমার সাথেই আছেন, ভিডিওটি দেখছেন। যদি এখনও থেকে থাকেন আপনাদেরকে বলতেছি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি এবং সবসময় দেখে থাকি। যারা যারা আমাকে সাপোর্ট করেন আমি সবাইকেই সাপোর্ট করি। ছেলের বাবা এখান থেকে একটা আতর নিচ্ছিল, তো আতর নিতে নিতে এর মাঝে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানটাতে, আর তারপর হচ্ছে এখানটাতে আসলে যেটা হয় যে ভাইরাল জিলাপির কথা বলেছি সেটা কিন্তু প্রায় খাওয়াই হয়, কারণ ওটা মিস যায় না। আমি খেতে না চাইলে ছেলের বাবা খায়, কারণ আমি হচ্ছে বাসায় জিলাপি তো অলরেডি খেয়ে এসেছি। এই হচ্ছে সেই ভাইরাল জিলাপি, যেটা খেতে সত্যি অনেক মজা, শাহী জিলাপিও বলা যায়। তো এরপর হচ্ছে এই যে ঘোরার মতো সেই জায়গাটা, সেখানে এসেছিলাম। আর রাতের আবহাওয়াটা সত্যিই অনেক সুন্দর, যদিও ওখানে লোকজন একটু বেশিই ছিল। তারপরে নদীর এই পাড়টাতে অনেক ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ। তো এরপর হচ্ছে চলে যাওয়ার পালা বাসায়। ঘোরাঘুরি তো অনেক হলো, অলরেডি সন্ধ্যা লেগে গিয়েছে। এই তো বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় সাথে নিয়ে এসেছি ড্রাগন ফল আর হচ্ছে আনারস। তো ছেলে তো আমার এসেই ড্রাগন ফল খাবে, তো ভাবলাম যে কাটি। তো আপনাদের সাথেও একটু শেয়ার করতে চলে আসলাম। আনারসটা লোকটা বলেছিল আনারসটা খুবই ভালো হবে, অনেক মিষ্টি হবে, বাট আনারসটা একদমই মিষ্টি হয়নি, অনেক টক ছিল। এরকম টক আনারস আমি এর আগে কখনো খাইনি, মানে আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। আর ড্রাগন ফলটা অনেক ভালো ছিল, যে এরকম দাম নিয়েছে তার তুলনায় ড্রাগন ফলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে আনারসটাও হচ্ছে কেটে নিলাম, টক দেখে হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম। আর সেই সাথে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।